আল্লাহ তাআলার দরজা খোলাই আছে, আমরা খটখট করি না। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা কোনো এক আল্লাহ ওয়ালার পাশ দিয়ে যাচ্ছিলেন, আর ওই আল্লাহ ওয়ালা তার সাথীদের বয়ান করছিলেন। তিনি বলছিলেন, আল্লাহ তাআলার দরজায় খটখট করতে থাকো, তিনি একটা দিন খুলবেন। তখন রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাওলানা, আপনার কথাকে এভাবে না বলে এভাবে বলুন, আল্লাহ তাআলার দরজা খোলা আছে, তুমি খটখট করো না। আসলে আল্লাহ তাআলার দরজা খোলাই আছে, আমি খটখট করতে দেরি হয়ে গেছে। আল্লাহর রহমতের দরজা খোলা, আমরা খটখট করি না। দরজা খটখট করার আগেই খোলা। দরজা খোলার পরও যদি আমরা না যাই তবে কি লাভ হবে বলেন? জন্য দরজা তো খোলা আছে, আমি যেতে দেরি করছি। হযরত ওমর ইবনে আল খাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমান বাড়ে আর কমে। ঈমান বাড়ে কিভাবে, ঈমান কমে কিভাবে? তিনি বলেন, যখন আমরা আল্লাহ তাআলার জিকির করি, যখন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, যখন আমরা আল্লাহ তাআলার তাসবিহ পড়ি, তখন ঈমান বাড়ে। যখন গাফেল হই, যখন সময় নষ্ট করে ফেলি, তখন আমরা আল্লাহ তাআলাকে ভুলে থাকি, তখন ঈমান কমে। যে দোকানে কাস্টমার আসা যাওয়া করে তার মাল একসময় বেড়ে যায়। একজনের দোকানে অনেক মাল আছে, কিন্তু বছরের পর বছর তালা লাগিয়ে রেখেছে। কি লাভ হয়েছে বলেন? একজনের দোকানে অল্প মাল, কিন্তু দোকান খোলা, কাস্টমার আসা যাওয়া করে, এবার লাভ হবে কিনা? হচ্ছে। গোডাউনে মাল আছে, কিন্তু দরজা বন্ধ, এতে মাল বাড়বে নাকি কমবে? অন্যদিকে দোকান খোলা, দোকানে অল্প মাল আছে, কাস্টমার আসা যাওয়া করে, তাহলে মাল বাড়ে। আজকের মজলিস দুনিয়াতে জান্নাতের মজলিস, জান্নাতের বাগান। এটা হলো জান্নাতের ছায়া, এটা জান্নাতের ছবি। যখন তোমরা জান্নাতের বাগানে যাবা, জান্নাতের বাগানে গিয়ে ফল সংগ্রহ করো। জান্নাতের বাগান কি? জিকিরের হলকা গুলো জান্নাতের বাগান। এই মুহূর্তে এই মজলিস সরাসরি জান্নাতের বাগান। আশা করা যায় যে দুনিয়াতে জান্নাতের বাগানে বিচরণ করে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাই আমাদের বেশি বেশি মজলিসে যাওয়া উচিত, বেশি বেশি জিকির, দোয়া, নামাজ পড়া উচিত, কোরআন পড়া উচিত, পর্দা করা উচিত, আল্লাহর বিধান মতো চলা উচিত। তাহলে আমরা ইহকাল এবং পরকালে শান্তি পাব। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাদের অনেক উৎসাহ যোগায়।